আজকে আর আঁকা নিয়ে কথা বলবো না। আজকে কবিতা শোনাবো। নতুন একটা বই বেরিয়েছে, শূন্যের ঘর বাড়ি। বইটা কলেজ স্ট্রিটে পাওয়া যায়, রূপালী পাবলিকেশনে, সূর্য সেন স্ট্রিট। এই বই থেকে কয়েকটা কবিতা আজকে পড়ে শোনাবো। প্রথম কবিতা, হৃদয়টা ব্ল্যাকবোর্ড নয়। হৃদয়টা ব্ল্যাকবোর্ড নয়, ইচ্ছে হলে সব কথা সহজেই মুছে ফেলা যাবে, অথবা যে কেউ এসে তার ছবি এঁকে শূন্য করে দেবে। নিখাদ শব্দ কি অভিধান থেকে উঠে গেছে? বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না, মুছে দিলেই সব শূন্য হয়ে যায়। পরের কবিতা, হলুদ। জ্যান্ত নক্ষত্রের মুখোমুখি তাকিয়ে আছে যে ফুল, সে হলুদ। দারুণ শোকের কাছে নত হয়ে আছে যে মানুষ, সে হলুদ। হলুদ আমার প্রিয় ছিল না কোনো দিন। অঙ্কির মরণকূপ রঙের প্রিয় হতে পারি? ভাবতে ভাবতে দিনের শৈশবে ঘাস জলে রোদ লাগে। এখন হলুদ দেখি, নিঃস্ব হয়ে দেখি। আজকাল ছায়ারা হলুদ মেখে থাকে। পরের কবিতা, শূন্যের ঘর বাড়ি। দিগন্তে শূন্যের ঘর বাড়ি, তবু হাঁটি হাঁটি একসাথে সমাপ্ত তারার দিকে। ভালো লাগা আজ ঠান্ডা কালের পোশাক। সময় হরিণ শাবকের মতো ছোটে, নির্জনতা গ্রাস করে বনগালকাল। এই চরাচর প্রশ্ন রাখে আয়নায়, কেন এত আয়োজন শূন্যে যাওয়ার? হৃদয় কেন যে মোচড়ানো ভিজে শাড়ি? উত্তর মেলে না, তবু হাঁটি হাঁটি একসাথে সমাপ্ত তারার দিকে। জেগে থাকে দিগন্তে শূন্যের ঘর বাড়ি। আর একটা পড়ব, পরজন্মের ঠিকানা। পরজন্মে কোনো একদিন অসময়ের আগে দেখা হলে ঠিকঠাক নদী পাড়ে কথা হবে। সভ্যতার প্রথম মা নদী, বাঁকে বাঁকে কৌতূহল রাখা তার ঝোঁক। দূরের সুন্দর আছে বলে এখনো নদীর কাছে যাই। নদীর মতন অসমাপ্ত সম্পর্কের একটা টান আছে। নদী এক ঠিকানার নাম হোক।